শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে দিও ঠাঁই। প্রতিটি বৃষ্টির ফোঁটায় লেখা থাকুক, শেষ পর্যন্ত তোমাকেই চাই। আরে ধুর, রাখেন তো আপনার কবিতা। এই ঝড় বৃষ্টির সময়ও বাসা থেকে বের করে দিল প্রাইভেটে যাওয়ার জন্য। এই জ্বালা কি আর সহ্য হয়? তার উপরে বাসার সামনেই কাঁচা রাস্তা। দেখেন তো আকাশের দিকে তাকিয়ে, মনে হচ্ছে মেঘমশায় বেজায় ক্ষেপে আছে। মুখটা কালো আর গম্ভীর করে বসে আছে। এদিকে রাস্তায় বাচ্চারাও বলছিল, আয় বৃষ্টি ঝেপে। আরে রাখ তোর বৃষ্টি। যদি একবার বৃষ্টি চলেই আসে, তাহলে আজকে তো ভেজার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। রাগ করে বাসা থেকে ছাতাও নিয়ে আসিনি। তাহলে আজকে বৃষ্টি আসলে ভেজা থেকে আর কেউই রক্ষা করতে পারবে না। কথা সেটা না, কথা হচ্ছে আজকে শুধু আমি একা ফাঁসবো না, সাথে আমার বান্ধবীকেও ফাঁসাবো। বাবা, আমি ভিজবো বৃষ্টিতে আর উনি নাকি বাসায় বসে আরাম করবে। তা তো হচ্ছে না। এখন ওর বাসায় যাব, যদি গিয়ে দেখি রেডি হয় নাই, কোনো সমস্যা নাই, রেডি করে নিয়ে যাব। এসে দেখি আসলেই রেডি হয় নাই। আমি আয়নার সামনে গিয়ে ভাব নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। কোনো ভিডিওই ভালো হচ্ছিল না। হবেই বা কী করে? চেহারাই তো সুন্দর না। আইফোন দিয়েও ভিডিও করে দেখছি ভাই, সমস্যাটা আসলে ক্যামেরায় না, সমস্যাটা আসলে আমার চেহারায়। চলে আসলাম এই গাছের নিচে। ধরুক ভূতে আজ। এই গাছটা আসলে এই ভুতুরে। আমার বান্ধবী বলছিল প্রাণ নিয়ে পালাতে হবে, কারণ এই গাছে কিন্তু ভূত আছে। কিন্তু আমার তো গাছটা বেজায় সুন্দর লাগছিল। শুকনো পাতাগুলো ঝরে গিয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আবহাওয়াটা আসলেই খুব সুন্দর। যদিও একটা পাতাও শুকনো নেই, বৃষ্টির পানিতে সব পাতা প্রায় ভিজেই গিয়েছে। আমরা চলে আসলাম আমাদের ব্রিজের উপরে। এখানে প্রত্যহ প্রায় সময়ই অনেক মানুষ ঘুরতে আসে। আমাদের নতুন করে আর ঘুরতে আসার প্রয়োজন হয় না, কারণ আমরা এখান দিয়ে প্রায় প্রতিদিনই চলে যাই। এদিকে আমি আর আমার বান্ধবী ভিডিও অন করে ফাজলামি করতেছিলাম। আসলে আমরা দুজন একসাথে হলে ফাজলামি ছাড়া আর কিছুই হয় না। চারপাশ দিয়ে মানুষ কে কী বলল ওগুলো দেখার সময় থাকে না। সব সময় দুজন দুজনের একটা ঘোরের মধ্যে থাকি বলতে পারেন। আবহাওয়ার রূপ দেখে আমার হঠাৎ করেই তাহেরি হুজুরের কথা মনে পড়ে গেল। আবহাওয়াটা সুন্দর না? কোনো হইচই আছে? চা খাবেন? আসলে এখন কেউ এক কাপ চা বানিয়ে দিলে মন্দ হতো না। বৃষ্টির সাথে এক কাপ চা, ইস, ব্যাপারটাই আলাদা। চলে আসলাম পাকা রাস্তায়। রাস্তাটা বৃষ্টিতে ভিজে পুরাই একাকার হয়ে গেছে। এদিকে আমার বান্ধবীর মনে হলো সাদা ফুল আমার হিজাবে গুজলে নাকি ভালো দেখাবে। ইস, কত ভালোবাসে আমাকে, তাই না? ফুলটা আমার হিজাবে গুজে দিল। তারপর আমি তাকে নিয়ে কাপল ভিডিও করতে লাগলাম। সিঙ্গেলদের এই অবস্থা, বান্ধবী বান্ধবীর কাপল, বিষয়টা আসলেই কিউট, তাই না? এদিকে আমি আমার ব্যাগ ওর হাতে দিয়ে এই সৌন্দর্যের মহিমা উপভোগ করতেছিলাম। আল্লাহর সৃষ্টি আসলে সব কিছুই সুন্দর। আল্লাহ তার নিজ হাতে সব কিছু খুব নিখুঁতভাবে তৈরি করেছেন। এই বৃষ্টির সময়ে যদি আমার মতো এভাবে নাচানাচি করে যদি আপনি সৌন্দর্যটা অনুভব করতেই না পারেন, তাহলে পৃথিবীটা আপনার কাছে বিষাদ মনে হবে। তাই আমার মতো সবাই এরকম সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আমরা প্রায় চলেই আসছি। তাই সকলে ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।